গভর্নমেন্টের উচিত মদিনার হেরেম এবং মক্কার হেরেম, দুই হেরেমের মধ্যে টাচ মোবাইল বন্ধ করে দেওয়া, মোবাইল ইউজ করা ডাইরেক্ট হারাম ঘোষণা করে দেওয়া দরকার। মানে এখানে কোনো কি নেই, আদব নেই, কাবার সামনে আদব নেই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছেন, এখানে মোবাইল, শুধু মোবাইল, সবখানে শুধু মোবাইলে সরাসরি। এখানে মানুষ দেখা যাচ্ছে না, শুধু কি দেখা যাচ্ছে? মোবাইল দেখা যাচ্ছে। মানুষ কাবায় যায়, খানায় কাবায় যায় মালিকের কি করার জন্য? তাওয়াফ করার জন্য। এখন দেখবেন প্রত্যেক হাজি মোবাইল নিয়ে যেন সেলফি না তুললে তাওয়াফ যেন কবুল হচ্ছে না, লাইভ না দিলে যেমন আরাফার ময়দানের অবস্থান কি হচ্ছে না, কবুল হচ্ছে না। আমরা সাফা মারওয়া সাইয়ের সময় ভিডিও না করলে যেন আমাদের সাই এটা কি হচ্ছে না, কবুল হচ্ছে না। আর তরুণ বাদ দেন, বৃদ্ধ মানুষ পর্যন্ত ডান হাত দিয়ে সেলফি ধরে আছে, বাম হাত দিয়ে শয়তানকে কি মারছে? পাথর মারছে। আরে শয়তানও তো আশ্চর্য হচ্ছে, এ বলে আমারে পাথর মারি লাভ কি? আমার চেয়ে বড় শয়তান তো তুই না দাঁড়াই আসস। শয়তান তো আফসোস করতেছে, শয়তান আফসোস করতেছে। কারণ এমন মোবাইলে সরাসরি মদিনায়ে মুনাওয়ারা যেটা আদবের জায়গা। সৈয়দুনা মালিক রাদিয়াল্লাহু তাআলা, ইমাম মালিক, যিনি জুতা নিয়ে মদিনায় কি করে নাই, হাঁটে নাই। আপনি মদিনা চত্বরে জুতা ছাড়া হাঁটতে পারবেন? টাইসের গরমে পাকি হয়ে যাবে, ফুসকা পড়ে যাবে। ওই জায়গায় সৈয়দুনা ইমাম মালিক জীবনে কখনো কি করে নাই, জুতা পরে নাই। ছাত্ররা জিজ্ঞেস করছেন, হুজুর এই গরমে মরুভূমির মাটি উত্তপ্ত হয়ে আছে, এই মাটিতে আপনার পায়ে ফোঁটা ফোঁটা আগুনের দাগ পড়ে যাচ্ছে, আপনি জুতা পরলে কি হয়? উনি বললেন, আমি এই শহরে জুতা পরি কেমনে? আমার কামলিওয়ালা কোন দিকে হেঁটে গেছে আমি তো জানি না। আমার নবীর হেঁটে যাওয়া মাটির উপরে আমি জুতা পরে হাঁটবো? এত বড় বেয়াদব তো আমি ইমাম মালিক হইতে পারবো না। আরে ইমামরা জুতা ছাড়া মদিনার আশেপাশে ঘুরছে, আর আমার ভাই উমরায় গিয়ে আমাদেরকে বলে, হুজুর একটা ভিডিও কল দিব, আপনিও একটু সালাম দেন না। ওখানে কি ভিডিও কল দেওয়ার জায়গা? কোথায়? রোজা মোবারকের সামনে দাঁড়ায় আমাদেরকে মেসেজ দেয়, আমাদেরকে ওদের ভিডিও কল দিয়ে আপনাকে। কত বড় বেয়াদবি হচ্ছে। রসুলের সবচেয়ে গম্ভীর কিসের ভিডিও কল? রসুলের মদিনায়ে মুনাওয়ারায় কিসের ছবি? রসুলের মদিনায়ে মুনাওয়ারায় কিসের লাইভ? রসুলের মদিনায় কত হাজার আশেক মদিনায় যেতে পারছে না বলে রাত 3টায় সুকেল পানি ছেড়ে দেয়, আর কামলিওয়ালা আমারে কবুল করেছে, আর আমি সবচেয়ে গম্ভীরের সামনে দাঁড়িয়ে মোবাইলের কথা মনে পড়ছে। এটার থেকে বড় বেয়াদবি আর কি হইতে পারে? যেখানে প্রত্যেকটা জায়গা আপনার জন্য বরকতময়, সেখানে কি মোবাইলের কথা মনে পড়ার কথা? কত মানুষ মক্কা দেখে নাই, কত মানুষ কাবা দেখে নাই, তাদের মন কাঁদছে। আর আল্লাহ আপনার সুযোগ করে দিছে, আপনি কাবার সামনে নিয়ে মোবাইল নিয়ে কি করতেছেন? সরাসরি করতেছেন। সেজন্য কাবার সামনে যেতে পারা, মদিনার রওজার সামনে যেতে পারা, এটা বড় সৌভাগ্য। সেখানে কখনো মোবাইল খুলবেন না, কাউরে কল দিবেন না, কাউরে বলবেন না আপনাকে ভিডিও কল দিচ্ছে আপনি এটা কি দেন, সালাম দেন, দরকার নাই। রসুল কাছ থেকেও শোনে, রসুল দূর থেকেও শোনে।